ভালো গমগুলো পাঠায় ভারত সরকার, গমগুলো পাচার করে তৃণমূলীরা বাংলাদেশে পোকা গমগুলোকে আটা তৈরি করে প্যাকেটে ঢুকিয়ে হাঁড়ি লাগিয়ে পাঠায়। হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতার চিহ্ন। খাদ্য সাথী ভুয়া। আপনারা ওই গম ওই আটা দেখেছেন? রুটি হয়, কেউ খেতে পারে? গবাদি পশুও মুখে দেয় না। একদিকে ভারত সরকার, এরা বলে কেন্দ্র টাকা দেয় না, ওখানে বসে আছে পিসি, আর কোচবিহারের দিনাটায় বসে আছে কমল বাবুর কুপুত্র। দুজনেই ধর্ণা দিচ্ছে। কেন ধর্ণা? ধর্ণা হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় রাখতে হবে। এরা মানুষের উন্নয়ন করতে জানে না। মোদিজি 10 লক্ষ কোটি টাকা দিয়েছে, কোথায় গেল? কেন 8 লাখ কোটি টাকা ঋণ হলো? বামফ্রন্ট রেখে গেছিল 2 লাখ কোটি টাকা ঋণ, আজকে 8 লাখ কোটি টাকা ঋণ। বামফ্রন্টের সময় মাথা পিছু ঋণের পরিমাণ 19,000 টাকা, মমতা ব্যানার্জির সময় 80,000 টাকা। 500,000 1,500-এ কি হয় বন্ধু? কেন চাকরি নেই? কেন প্রতি বছর এসএসসি পিএসসি প্রাইমারির চাকরি হয় না? এই রাজ্যে কত ভ্যাকেন্সি ফাঁকা জানেন? 6 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা, আরো 6 লক্ষ কর্মসংস্থানের অবলুপ্ত করেছে। আপনারা জানেন 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তালা চাবি লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন বামফ্রন্টের 99 লক্ষ বেকার, মমতা ব্যানার্জির আমলে 2,15,00,000 বেকার হয়েছে। মেখলিগঞ্জে, হলদিবাড়িতে, জলপাইগুড়ি, কোচবিহারের যে কোনো গ্রামে যান, দেখবেন সেই গ্রামে কোনো পুরুষ যুবক বাড়িতে নেই। আপনার বাড়ির ভাইটা কোথায়? আসামে গেছে কাজ করতে। আপনার বাড়ির ভাইটা কোথায়? তামিলনাড়ুতে গেছে কাজ করতে। আপনার বাড়ির ভাইটা কোথায়? উত্তরপ্রদেশে গেছে কাজ করতে। এত পরিযায়ী শ্রমিক কেন হবে? আপনি তো মুখ্যমন্ত্রী বলেন ভর্তি ভর্তি কাজ করেছি, বেকার কমিয়ে দিয়েছি, মাথা পিছু রোজগার বাড়িয়ে দিয়েছি। কেন মুখ্যমন্ত্রী? আজকে কৃষকরা ধানের দাম পায় না কেন? 2400 টাকা এসে এমএসপি পান ধানের দাম। আপনারা বলুন, আপনারা ধানের দাম পান না। আলু হচ্ছে, আলু পাচ্ছেন? আমি পরশুদিন মঙ্গলকোটে পরিবর্তন যাত্রায় ছিলাম। আলু এলাকা দিয়ে রথ যাচ্ছিল। আলু চাষিরা বলছে মাঠ থেকে চিৎকার করে, আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। 37,000 কোটি টাকা সারে ভর্তুকি দেন মোদিজি, আর 1200 টাকার সার 2,500 টাকায় কিনবেন কেন বন্ধু? কেন? কেন আলুর দাম পাবেন না? যখন আলিপুরদুয়ার, ফালাকাটায়, মেখলিগঞ্জে, কোচবিহারে একটু আলুর দাম হয়, আসাম বর্ডার বন্ধ করেছিল কে? পুলিশ দিয়ে কে বন্ধ করেছিল? আসাম কি ভারতবর্ষের বাইরে? আসাম বর্ডার যখনই আলুর একটু দাম পাওয়ার সুযোগ হয়, কৃষক বলুন, ব্যবসায়ী বলুন, তখনই বর্ডার আটকায়। আপনারা বদলা নেবেন না? অন্নদাতা ভগবান কৃষকরা বদলা নেবেন না? বদলা নেবেন না? পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন। কৃষকদের বাঁচানোর কাজ আমরা করব। আমরা যে যে রাজ্যে সংকল্পপত্রে যা যা বলেছি 6 মাসের মধ্যে করে দেখিয়েছি। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই 3100 টাকা করে ধান কেনেন। যান সেখানে, আমরা কথা দিতে পারি, আমরা আলুর দাম সঠিক দেব। প্রয়োজনে মাঠ থেকে সরকার আলু কিনে নিয়ে যাবে। সারের কালোবাজারি বন্ধ করব। মায়েরা, দিদিরা, বোনেরা, নারী সুরক্ষা চান না? এই মুখ্যমন্ত্রী বলেনি দুর্গাপুরের আইকিউসিটি মেডিকেল কলেজে গ্যাংরেপ হওয়ার পরে উনি বেড়াতে আসছিলেন দার্জিলিং। দার্জিলিং যাওয়ার পথে
ওনার তো চার্টার ফ্লাইট আছে, উনি চা নিজের পয়সায় খান, উনি যেখানে থাকেন সেখানে ভাড়া নিজে মেটান, কিন্তু হেলিকপ্টার আর চার্টার প্লেনে চড়েন সরকারি টাকায়। চার্টার ফ্লাইটে চড়ে হাসিমারায় নেমেছিলেন। আসার আগে কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন মেয়েরা রাত্রে বেরোবে না। এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা? পুলিশ মন্ত্রীর ভাষা হতে পারে? মা বোনেরা, কথা দিলাম, পাশেই আসাম, হেমন্ত বিশ্ব শর্মা, ওখানে ধর্ষণের ঘটনা হলে ধর্ষকদের সকালে পুলিশ তোলে আর বিকালবেলা খরচ করে দেয়। বিজেপিকে আনন্দ, আমরা পরিষ্কার করব, কথা দিতে পারি, শিক্ষিত মহিলাদের চাকরি দেব। প্রাণী মিত্রাদের এত অল্প বেতন কেন? মহিলারা করে বলে আমরা দেব, সঠিক বেতন দেব। আইসিডিএস, আশা, 21টা বিজেপি রাজ্যে কত পান, এখানে কত পান হিসাব করুন। এসএইচজি গ্রুপ বিহার যদি লাখপতি দিদি বানাতে পারে, বিহারে ইউপিতে আপনাদেরও আমরা লাখপতি দিদি বানাবো। ধমকানি 500 টাকা থেকে 500 টাকা বাড়িয়েছি, ভোট দিবিনি মানে এটা ওর বাপের টাকা। প্রথম চালু হয় মধ্যপ্রদেশে, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, নাম হলো লাডলি বাহিন, 1500 টাকা করে দিতেন, এখন 3000 দেয়। আসামে সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন, এখনো আরো বাড়িয়ে দিয়েছেন, 2500 টাকা করে দেয়। উড়িষ্যায় মোহন মাঝির সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দিচ্ছে নারী সশক্তিকরণের জন্য। দিল্লিতে রেখা দিয়ে 2500, হরিয়ানায় বিজেপি 2100, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস 2000 টাকা মাসে এককালীন 12,000 টাকা দেয়। ছত্তিশগড়ের সরকার মা তারি যোজনা, ওখানকার ঠাকুরের নামে। এখানে বিজেপিকে যেদিন আনবেন, আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে ঘোষণা করেছি, সংকল্প পত্রে থাকবে, যেদিন বিজেপি সরকার তার পরের 1 তারিখে 3000 টাকা প্রত্যেকে পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা এবং জয় জোয়ার যোজনা, আদিবাসীদের এদেরও ভাতার পরিমাণ বৃদ্ধি করা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। প্রত্যেক বছর কর্মসংস্থান হবে আমাদের। 2 তারিখে রায়দিঘিতে মাননীয় নেতা কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি বলেছে শুনেছেন? এক, বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে বর্ডার সম্পূর্ণ করবে, নো ঘুষপেটিয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।